রাধে রাধে। পূর্ববর্তী পর্বে আমরা দেখেছি কিভাবে শ্রী বিষ্ণু স্বামীজির অলৌকিক জন্ম হয়েছিল এক ঈশ্বরীয় সংকেতের মাধ্যমে। তার শৈশব ছিল জ্ঞান, সৌন্দর্য ও ভক্তিতে পূর্ণ। ঈশ্বর দর্শনের পর ভক্ত বিষ্ণুর হৃদয় ভরে উঠেছিল আনন্দে। তার চোখে ছিল প্রেমাশ্রু, তার শরীরে ছিল কম্পন, তার হৃদয়ে ছিল পরমানন্দ। ভগবান শ্রীকৃষ্ণ তাকে জড়িয়ে ধরলেন, আশীর্বাদ দিলেন এবং বললেন, তোমার ভক্তি আমাকে এখানে নিয়ে এসেছে। ভক্ত বিষ্ণু বললেন, প্রভু, আমি চাই আপনি আমার সঙ্গে চিরকাল থাকুন। আপনার এই রূপ যেন কখনো অন্তর্ধান না হয়, আর যদি আপনি অন্তর্ধান হন তো আমাকেও আপনার সঙ্গে নিয়ে চলুন। ভগবান বললেন, আমি তোমার ভক্তির দ্বারা আবদ্ধ। তুমি এই জগতে এসেছ ভক্তির প্রচার করতে, কাজেই এখন তুমি আমার সঙ্গে যেতে পারবে না। আর যদি বলো প্রতি মুহূর্তে আমার দর্শনের কথা, তাহলে শোনো, তুমি একটি মূর্তি নির্মাণ করো, আমি তাতে প্রবেশ করব, আর সেই মূর্তির মধ্য দিয়ে প্রতিনিয়ত তুমি আমায় দর্শন করতে পারবে। এই ছিল এক অলৌকিক নির্দেশ। ভগবান নিজেই এক মূর্তিকারকে দর্শন দিলেন, যিনি শ্রীকৃষ্ণের রূপ অনুযায়ী একটি মূর্তি নির্মাণ করলেন। সেই মূর্তি প্রস্তুত হলো, ভগবান তাতে প্রবেশ করলেন, আর সেই মূর্তি হয়ে উঠল প্রাণবন্ত সশরীর শ্রী গোবিন্দ। শ্রী বিষ্ণু স্বামীজি সেই মূর্তিকে দেখে বললেন, এ তো সেই রূপ যাকে আমি হৃদয়ে ধারণ করেছি। তিনি শুরু করলেন সেই মূর্তির সেবা। ভক্তি, প্রেম, রাগ, ভোগ, অর্চনা সবই যেন জীবন্ত হয়ে উঠল। ভগবানের আদেশে শ্রী বিষ্ণু স্বামীজি শুরু করলেন উত্তরাখণ্ডের যাত্রা। তিনি পৌঁছালেন বদ্রিক আশ্রমে। সেখানে দর্শন পেলেন স্বয়ং নরনারায়ণের। এরপর গেলেন ব্যাস গুহায়, যেখানে স্বয়ং মহর্ষি বেদব্যাস তাকে দর্শন দিলেন এবং উপনিষদ, গীতা ও ব্রহ্মসূত্রের গূঢ় তত্ত্ব বোঝালেন। এরপর ব্যাসদেবের মাধ্যমেই তিনি দর্শন পেলেন ভাগবত বক্তা শ্রী সুখদেব গোস্বামীপাদের। শ্রী সুখদেব গোস্বামীজি তাকে সঙ্গে করে নিয়ে গেলেন কলাপ নামে একটি গ্রামে। সেখানে রুদ্র সম্প্রদায়ের আচার্য ত্রিপুরারিজির কাছে তিনি পেলেন গোপাল মন্ত্রের দীক্ষা। ত্রিপুরারিজি বললেন, বাবা, তোমার এখন নাম হবে বিষ্ণু স্বামী। এই নামেই তিনি হয়ে উঠলেন রুদ্র বৈষ্ণব সম্প্রদায়ের প্রধান আচার্য। যে কেউ তার শরণে আসত, ভগবানের দর্শন সে অবশ্যই পেত, আর তার জীবনের অন্ধকারও দূর হয়ে যেত। এইভাবে শুরু হলো তাঁর আচার্য জীবনের যাত্রা, যেখানে তিনি শুধু একজন ভক্ত নন, একজন পথপ্রদর্শক, একজন মুক্তিদাতা। তার শিষ্য সংখ্যা বাড়তে লাগলো। তার জ্ঞান, ভক্তি ও শাস্ত্রজ্ঞতা ছড়িয়ে পড়ল ভারত জুড়ে। তিনি তীর্থ ভ্রমণ করলেন, শাস্ত্রার্থে জয়লাভ করলেন, আর শুদ্ধাদ্বৈত দর্শনের প্রচার করলেন। একবার তিনি তার শিষ্যদের নিয়ে গেলেন শ্রী নীলাচলে শ্রী জগন্নাথ দেবের দর্শনের জন্য। সেদিন ছিল ফুলদোল উৎসব। তিনি প্রথমে দাঁড়ালেন গরুর স্তম্ভের কাছে, কিন্তু ভিড় এত বেশি ছিল যে তিনি দর্শন করতে না পেরে মন্দিরের পিছনে গিয়ে বসে প্রভু জগন্নাথের এক মনে ধ্যান করতে লাগলেন। ভক্তের ভাব দেখে ভগবান নিজেই পিছনে একটি নতুন দরজা খুলে দিলেন। লোকেরা বিস্মিত। এই নতুন দরজার সন্ধান পেয়ে সকলেই ভিড় করল সেখানে। তিনি দক্ষিণ দিকে চলে গেলেন এবং সেখানে ভগবান আরেকটি দরজাও খুলে দিলেন। ভিড়ও ছুটল সেখানে। তিনি এবার উত্তরের দিকে গেলেন, সেখানেও খুলল তৃতীয় দরজা। শেষে পূর্বে বসতেই খুলে গেল চতুর্থ দরজা। লোকেরা বলল, এই মহাপুরুষ সামান্য নয়, ইনার জন্যই ভগবান 4টি দরজা খুলেছেন। সবাই তার চরণে দণ্ডবত প্রণাম করল, ভক্তির শিক্ষা গ্রহণ করল। তিনি বলতেন, শ্রীকৃষ্ণ তবাস্মি, এই একমাত্র মন্ত্রই জীবের মুক্তির পথ। তার উপাসনায় ছিল বাৎসল্য, প্রেম, রাগ, ভোগ এবং
সর্বোচ্চ ভক্তি। তার পদানুসরণ করে অগণিত ভক্ত পার হলো ভবসাগর। রাধে রাধে, জয় বিশ্বস্বামী মহারাজের জয়। আজ আমরা দেখলাম কিভাবে শ্রী বিষ্ণু স্বামীজি হয়ে উঠলেন এক যুগান্তকারী আচার্য। এই পর্বের মাধ্যমেই আমরা বিশ্রাম দিচ্ছি শ্রী বিষ্ণু স্বামীজি মহারাজের সংক্ষিপ্ত জীবনচরিতের। আরও গল্প, আরও ভক্তির কথা নিয়ে ফিরছি আমরা। রাধে রাধে, জয় কুঞ্জ বিহার।